ওকে, সো হাই এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। আমাদের বুস্ট ট্রেডিং স্কিল যে কনসেপ্টটা চলছিল, যে প্ল্যানিংটা আমরা করেছি, সেটার আজকে মেবি থার্ড দিন। তো আমার প্ল্যানিং এই জায়গাটাতে করে আমাদের অ্যাকচুয়ালি এন্ট্রি তো হতো এই জায়গাটাতে করে, রাইট? এই জায়গাটাতে করে এন্ট্রি হতো, ঠিক আছে। অ্যান্ড স্টপ লস হতো এই সুইং হাইয়ের উপরে দেওয়া যেতে পারতো, বা এখানে যে ক্যান্ডেলের ইকুয়াল হাই আছে এই ইকুয়াল হাইয়ের উপরে দেওয়া যেতে পারে। ইনিশিয়ালি আমরা এই লেভেল পর্যন্ত একটা টার্গেট রাখতে পারি, ঠিক আছে। কমেন্টে আমাকে জানাবে আমি যেটা মার্ক করছি এটাকে কি বলে, রাইট? তো ইনিশিয়ালি আমরা এই টার্গেটটা রাখতে পারি, যেটাতে 1:2.4 নেয়ার অ্যাবাউট আমাদের রিস্ক রাওয়ার্ড আসছে। কেন এখান থেকে ট্রেড নিলাম বা কি ব্যাপার বৃত্তান্ত সেটা আমি জানাচ্ছি, ঠিক আছে। বাট এখান থেকে আমরা একটা ছোটো স্ক্যাল্পিং করতে পারি, রাইট? এইখানে আরেকটা জিনিসও লক্ষ্য করতে পারো, সেটা হচ্ছে আমরা যদি 4 আওয়ারের ক্যান্ডেলে যাই, তো এখানে 4 আওয়ারে একটা সিআরটি মডেল হয়েছে, ঠিক আছে। এখানে 4 আওয়ারের যে আমাদের ক্যান্ডেলটা ছিল, ঠিক আছে, সেই 4 আওয়ারের ক্যান্ডেলের এইখানে আপাতত এই মুহূর্তে যেটুকু দেখতে পাচ্ছি একটা লিকুইডিটি সোয়াইপ দেখতে পাচ্ছি। তো আমি এগেন অ্যান্ড এগেন, আমি গতকালকেও বলেছিলাম, গত পরশু দিনের এর আগে যেটা হয়েছিল সেখানেও আমি বলেছিলাম যে এই সিনেরিওতে আমরা প্রিভিয়াস যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের 50% পর্যন্ত আমরা মোটামুটি একটা টার্গেট রাখতে পারি। তো সেটা আমাদের এটা আসছে, ঠিক আছে। দেখা যাক 1 আওয়ারে যদি আমরা যাই, 1 আওয়ারেও সেম আমরা সিআরটি মডেল দেখতে পাবো। সিআরটি মডেল কে মানে কি জিনিস না জিনিস যদি কেউ না জানো, আমার ইউটিউবেই দেওয়া আছে, একদম ডিটেলসে ফ্রি অফ কস্টে দেওয়া আছে, যাও গিয়ে দেখে নাও। তো এইখানেও একটা সিআরটি মডেল অলরেডি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে আমি 4 আওয়ার যে লিকুইডিটি মার্ক করেছিলাম, 1 আওয়ারেও সেম জিনিস, সেখানে একটা 1 আওয়ার সিআরটি তৈরি হয়েছে। তো সেই হিসাবে এখান থেকে ডাউন সাইডে আসতে পারে। অ্যান্ড এই যে টোটাল এইখান থেকে এই এত দূর পর্যন্ত 1 2 3 4 এই 4টে ক্যান্ডেল মিলিয়ে 4 আওয়ারের যেই ক্যান্ডেল ছিল সেটার 50% হচ্ছে এত দূর পর্যন্ত। আমি এখানে এটা ড্র করে রাখি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। ওকে, এইটা আমাদের 50% হচ্ছিল, রাইট? সেই কনসেপ্ট ওয়াইজ, সিআরটি কনসেপ্ট ওয়াইজ আমরা এত দূর পর্যন্ত টার্গেট রাখতে পারি। বাট স্টিল আমরা পিওয়াই অ্যান্ড লিকুইডিটি ওয়াইজই প্ল্যান করব। তো এটা আমাদের 1 আওয়ারের হিসাবের প্ল্যানিং। 30 মিনিটেও সেম, এখানে একটা হিডেন অর্ডার ব্লক আছে, এই জন্য আমি এত দূর পর্যন্ত টার্গেটটা প্রথমে রাখতে চাইছি। তার কারণ এখানে যে হিডেন অর্ডার ব্লকটা আছে 30 মিনিটে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, অ্যান্ড সেটা অবভিয়াসলি 50%এই পড়ছে। ঠিক, প্রাইস আপাতত ফল করছে, তো ফল করুক, রাইট? অ্যান্ড 15 মিনিটে যদি আমরা যাই, এগেন আমি যেটা বললাম, এই যে হিডেন অর্ডার ব্লক, অ্যান্ড সেখানে দেখতে পাবে একটা ইন্টারনাল লিকুইডিটি তৈরি হয়েছিল, দেন প্রাইস আপসাইডে গেছিলো। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা 50%ও পড়ছে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখানে হিডেন অর্ডার ব্লকও আছে, অ্যান্ড অবভিয়াসলি 15 মিনিটে এটা একটা ইন্টারনাল জোন দেখতে পাচ্ছ, ইন্টারনাল লিকুইডিটি জোন দেখা যাচ্ছে। 5 মিনিটে গেলেও সেম জিনিসই হবে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, সেই হিসাবে এটা এখন দেখা যাক কতটা কি হচ্ছে। আমাদের ট্রেড প্ল্যান আজকে এখান থেকে এটাই, 1:2.5 আপাতত রিস্ক রিওয়ার্ড রেশিও আছে। তারপর আমরা দেখবো কতটা কি হচ্ছে। এখানে একটা জিনিস আমি একটু ধরিয়ে দিই, মনে হলো আমার ধরনটা উচিত। এখানে কেন এই প্রবলেমটা হচ্ছে, তার কারণ হচ্ছে অলরেডি যদি দেখো ইথেরিয়াম, ইথেরিয়াম এই জায়গাটা থেকে রিজেকশান নিয়েছে, ঠিক আছে। এখানে যে অর্ডার ব্লকটা ছিল সেখান থেকে রিজেকশান নিয়েছে, যে কারণের জন্য প্রাইস আপসাইডে যাচ্ছে। এখন নাও দেখার কতটা কি হয়। যদি হাইয়ের উপরে যদি প্রাইস চলে যায়, তো আই ডোন্ট থিঙ্ক আমাদের ট্রেডে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। দেখা যাক কতটা কি হচ্ছে। ইথেরিয়াম এখানে গিয়ে অলরেডি এখানে যে এফবিজি ছিল সেই এফবিজি থেকে রিজেকশান আবার নিচ্ছে। তো এই রিজেকশানটা যদি কন্টিনিউ করে, তো হোপফুলি প্রাইস নিচে চলে আসবে, ঠিক আছে। পাশাপাশি এই জিনিসটা, এটা নিয়ে আমি ভিডিও ইউটিউবে দিয়েছি কি আমার মনে নেই, নাহলে আমি দিয়ে দেবো। এসএমটি বলে একটা, এসএমটি ডাইভারজেন্স বলে একটা কনসেপ্ট হয়, সেটা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। দেখা যাক, আমি আপডেট করছি, রাইট? আমি আপাতত দুটোই পাশাপাশি থাকুক। এবার আপনাদের অনেকের মনে হতে পারে আমাদের তো দুটো স্ক্রিন নেই, কী করবো। তো আপনারা সিঙ্গেলি ক্লিক করে করে একবার দেখতে পারেন জিনিসটা, নতুবা মোবাইলে ইথেরিয়াম খুললেন অ্যান্ড পিসিতে বা ল্যাপটপে এটা খুললেন, সেভাবে করতে পারেন, বা দুটো চার্টকে চেঞ্জ করে করেও দেখতে পারেন। আমার ভিউ ডাউন সাইডের আমি বারবার বলছি, কারণ এখানে 1 আওয়ারের সিআরটি হয়ে আছে। এবার এখানে একটা সমস্যা হয়ে আছে, সেটা হচ্ছে যে এখানে এফবিজি আছে, ঠিক আছে। 1 আওয়ারের এফবিজি আছে, প্রাইস ওভারঅল কিন্তু আপসাইডেই। তো এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। যেহেতু প্রাইস এইখান থেকে, এই যে এইখান থেকে আমাদের একটা পিওয়াই ছিল, সেই পিওয়াইকে রেসপেক্ট করে, মানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, এইখানে যে পিওয়াই ছিল এই পিওয়াইটাকে রেসপেক্ট করে প্রাইস এখান থেকে আপসাইডে যাচ্ছে। নাও যেহেতু আপসাইডে যাচ্ছে, বুলিশ ক্যান্ডেল, তো ব্যাপারটা এরকম টাইপের আর কি, যে মুভ, দেন তারপরে রিট্রেসমেন্ট, দেন তারপরে আবার মুভ।
তো যেহেতু এখানে 1 আওয়ারের এই যে এফবিজিটা আছে, এই যে এই জোনটা হচ্ছে 1 আওয়ারের একটা এফবিজি, তো এই জায়গাটাতে করে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, টোটাল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এখান থেকে রিজেকশান হচ্ছে কিনা। যদি রিজেকশান হয় তাহলে আমাদের ট্রেডকে সেভাবে ম্যানেজ করতে হবে, কারণ 1 আওয়ারের সিআরটি যেমন হয়েছে এটা যেমন ঠিক, এখানে 1 আওয়ারের সিআরটি মডেল ক্রিয়েট হয়েছে অ্যান্ড এখানে লিকুইডিটি নিয়ে বা রিজেকশন ব্লকের হিসাবে এখানে যে ইকুয়াল হাই ক্রিয়েট করেছে, সেই ইকুয়াল হাই থেকে রিজেকশন নিচ্ছে, এটা যেমন ঠিক, ঠিক একইভাবে এখানে একটা 1 আওয়ারের এফবিজি আছে, সেখান থেকে কিছুটা রিজেকশন নিয়ে গিয়ে তারপরে ফল করতে পারে, এটাও ঠিক। তো ওটাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে আমাদেরকে টোটাল ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, টোটাল ব্যাপারটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। তো এটা একটা 1 আওয়ারের এফবিজি এই জায়গাটাতে করে আছে, এটাও আমি মার্ক করে রাখলাম। এই যে এরিয়াটা, সেই এরিয়াটা আমাদেরকে ভাবতে হবে। এবার এখানে যেটা আপনি করতে পারেন, যদি আপনি সেফ থাকতে চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টপ লসটাকে একদম কস্ট টু কস্টে এনে রেখে দিন। আপনি সেটাকে আপনি করতে পারেন সিটিসিতে এনে আপনি এসএল রেখে দিন, ঠিক আছে। তো আপনি এটা চাইলে আপনি করতে পারেন যে যেহেতু এখান থেকে প্রাইস রিজেকশন নিতে পারে, তো আমি আমার ট্রেডটাকে একদম সেভ করে দিলাম যেন আমার কোনো টেনশন না থাকে, রাইট। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, বাদবাকি দেখা যাক কতটা কি হচ্ছে। আমি আপাতত এটাকে ডিলিট করছি, না তো ঘিচিমিচি পেকে যাচ্ছে প্রচণ্ড, তারপর আমি আবার আপনাদেরকে আপডেট করছি। আপনাদেরকে আরেকটা জিনিস আমি এখানে একটু বলে দিই, রাইট। আমি একদম প্র্যাকটিক্যাল নলেজ আপনাদেরকে দিতে চাইছি, সিআরটির ক্লাস ইউটিউবে দেওয়া আছে, আমার দেখে নিন, বুঝতে পারবেন। আমি এখানে মার্ক করলাম 1 আওয়ারের যেটা আমাদের এক্সপেনশন ক্যান্ডেল ছিল। সিআরটিতে দুটো ক্যান্ডেল মেনলি আমাদের দরকার হয়, সেটা হচ্ছে সিআরটিতে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে এক্সপেনশন ক্যান্ডেল, পিওয়াই ট্যাপ, তারপরে এরকম দোজি টাইপের একটা ক্যান্ডেল তৈরি হবে, দেন তারপরে ফল করবে, ঠিক আছে, পরের ক্যান্ডেলটা ফল করবে। তো যদি বায়াস আপসাইডের থাকে, আপনারা সিআরটি ক্যান্ডেলের কনসেপ্টে গিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সিআরটি স্ট্র্যাটেজির বায়াস যদি আপসাইড থাকে, তো সেক্ষেত্রে এই যে এক্সটেনশন ক্যান্ডেল আমাদের, সেটার 50% আমাদের টার্গেট থাকে যদি বায়াস আপসাইডে থাকে, তো ঠিক আছে। তো আমাদের ফার্স্ট টার্গেট অবভিয়াসলি যেটা হয় সেটা হচ্ছে এই যে এক্সটেনশন ক্যান্ডেল, তার 50%। এক্সটেনশন ক্যান্ডেলের আমি এইখান থেকে এইখানে আমি মার্ক করেছি, মার্ক করার পর আমাদের 50% আসছিল এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা আমাদের 50%। তো 50% হয় আমাদের ইনিশিয়াল টার্গেট বা প্রথম টার্গেট, আর তারপরে ফাইনাল টার্গেট হয় হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের লো হচ্ছে তারপরে আমাদের ফাইনাল টার্গেট হয়। এটা সিআরটির ক্লাসেও আমার বলা আছে, আপনারা দেখতে পাবেন। তো আমি যদি 5 মিনিটে যাই তাহলে আপনারা দেখতে পাবেন 5 মিনিটে অলরেডি এই যে 1 আওয়ার ক্যান্ডেলের যেই আমাদের 50% ছিল, সেই টার্গেটটা কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছে। অর্থাৎ আমরা যদি এটাকে এখান থেকে ধরিও, তো 1:1.5, ঠিক আছে, 1:1.5 রিস্ক রিওয়ার্ড রেশিও আসছিল আমাদের। তো সেটা আমাদের কিন্তু হিসাবে সিআরটি মডেলের হিসাবে যদি স্ক্যাল্পিং করতে চান, তো সেই হিসাবে কিন্তু এই ট্রেডটা এখানে কমপ্লিট হয়ে যাওয়া উচিত। বাট দুটো জিনিস হয়তো আপনাকে বললাম, এক আপনি স্টপ লস এনে এখানে কষ্ট কষ্টে রেখে দেন, এক আপনি এখান থেকে বেরালে বেরিয়ে যান, বা আপনি দুটো কাজ করতে পারেন, যে মনে করুন সেফ ফর এক্সাম্পল আপনি 2 লট নিয়ে ট্রেড করছেন, ঠিক আছে, তো 1 লট আপনি এখান থেকে বের করে দিন, 1 লট আপনি এখানে কষ্ট রেখে দিন, ঠিক আছে। আমি পুরো সিআরটির যে কনসেপ্ট সেই অনুযায়ী আপনাদেরকে প্র্যাকটিক্যাল মার্কেটে একদম প্র্যাকটিক্যাল করে আমি দেখাচ্ছি, সেটা করতে পারেন। এখানে 1 লট প্রফিট বুক করে নিলেন, আর 1 লট এখানে সিটিসি রেখে দিলেন কষ্টে, ঠিক আছে। নতুবা আপনি এখানে কষ্ট রেখে দিন, ওয়েট করুন, হয় যদি এখানে এই এই যে আমাদের সেকেন্ড টার্গেট, যেটা আমি এটা এই ডিলি রেঞ্জের এটা সরিয়ে দিই, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে সেকেন্ড টার্গেট। তো এটা পর্যন্ত আপনি ওয়েট করতে হবে, যেটা অলরেডি অর্ডার ব্লকের মধ্যেও পড়ছে, ঠিক আছে। তো সেটা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, বা আপনি এইখান থেকেও পুরোপুরি স্ক্যাল্পিং হিসাবে বেরিয়ে যেতে পারতেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, আপনার সাইকোলজি কেমন, আপনি কতটা স্ট্রংলি ট্রেড হোল্ড করতে পারছেন, বা কতটা বুকের ভিতরে ধরাস করছে, বা আপনি কতটা সাইকোলজির একটা ভিডিও আছে, সেখানে যেমন আমি বলেছিলাম যদি আপনি খুব চঞ্চল হন, তো তাহলে সেক্ষেত্রে আপনাকে এই জায়গাগুলোতে বুক করে নিতে হবে, তার উপর ডিপেন্ড করছে। তো আপাতত এই সিচুয়েশান, নাও দেখা যাক, নেক্সট আমি আবার আপনাদেরকে আপডেট করছি, ঠিক আছে। আমি এখানে একটা জিনিস একটু আপনাদেরকে ধরিয়ে দিই এগেন, এই যে ট্রেডটা আমাদের 1:1.5, সেটা তো আগেই এখানে কমপ্লিট হয়ে গেছিলো, বাট সেটা আবার এখানে কমপ্লিট হয়েই আছে। তো টার্গেট 1 যেটা আমাদের ছিল, সেই টার্গেট 1 অলরেডি আমাদের কমপ্লিট হয়ে আছে বা কমপ্লিট হয়েও গেছে, ঠিক আছে। নাও আমাদের সেকেন্ড টার্গেট যেটা ছিল, সেকেন্ড টার্গেট ছিল মেন টার্গেট ছিল, সেটা হচ্ছে এই পিওয়াই পর্যন্ত এটা। এখানে একটা জিনিস ছোট্ট আপনাদেরকে একটু আমি ধরিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে দেখুন বিটিসি ডাউন সাইডে আসছে ঠিকই, বাট ইথেরিয়াম দেখুন মুভমেন্ট নেই,
রাইট? আমি যেটা বলতে চাইছি, আমি এসএমটি নিয়ে পসিবল হলে একটা ক্লাস দিয়ে দেবো। তো ইথেরিয়ামের কিন্তু এখানে সেইভাবে ডাউন সাইডের মুভমেন্ট নেই। যেহেতু ইথেরিয়ামের ডাউন সাইডের মুভমেন্ট নেই, অ্যান্ড আপনাদেরকে আমি প্রথমেই দেখালাম যে অলরেডি আপনি যদি ইথেরিয়াম 1 আওয়ারে যান তো দেখতে পাবেন যে মোটামুটি একটা সাইডওয়েজ টাইপের জায়গাতে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আগের যেই 4টে ক্যান্ডেল 4 আওয়ারের যে ক্যান্ডেল সেটা বুলিশ ছিল, ঠিক? ইথেরিয়ামেও সেমভাবে 1 আওয়ারে সিআরটি মডেল তৈরি করেছে, ইথেরিয়ামেও সেমভাবে 1 আওয়ার এখানে লিকুইডিটি গ্র্যাব করে সিআরটি তৈরি করেছে, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে একটু এই ট্রেডগুলো সাবধানতা অবলম্বন করাটা দরকার। মানে এটা যে কতটা ফাস্ট ফল করবে এটা একটু আমাদেরকে চিন্তায় ফেলছে, কারণ ইথেরিয়াম ফল করতে চাইছে না। আই হোপ আমি বুঝতে পারছি আমি আপনাদেরকে কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে এইখানে সিআরটি মডেল তৈরি হয়েছে, এখানে দেখুন ইকুয়াল হাই ছিল, সেটার লিকুইডিটি নিয়েছে, ইকুয়াল হাই থাকার পর সেটার লিকুইডিটি নিয়ে প্রাইস যখন এখান থেকে ফল করছে তো স্ট্রংলি একটু ফল করা দরকার ছিল। অবভিয়াসলি এটা এখনও ব্রেক করেনি, এই এফবিজিটার উপর এখনও ক্লোজ দেয়নি, তো সেই জন্য আমরা আপসাইডের চিন্তাভাবনা এখন করছিও না। কিন্তু ইটিসি যেটা ফল করার চেষ্টা করছে, ইথেরিয়াম কিন্তু সেই ফলটা করার চেষ্টা করছে না। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন বিটিসি নিয়ার অ্যাবাউট এরকম একটা ডাউন ট্রেন্ড টাইপের আছে, বিটিসি নিয়ার অ্যাবাউট এইভাবে একটা ডাউন ট্রেন্ড টাইপের আছে, কিন্তু ইথেরিয়াম দেখুন ডাউন ট্রেন্ড না, পুরো এখানে ফ্ল্যাট আছে, পুরো এখানে একটা ফ্ল্যাট এরিয়া জুড়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ইথেরিয়াম কিন্তু ডাউন সাইডে ফল করতে রাজি না বা ফল করছে না, তাহলে বিটিসিও ডাউন সাইডে ফল করবে না। এটা এটা বোঝার চেষ্টা করুন, এটাকে বলা হয় পেয়ার কম্পেয়ার করা, ঠিক আছে? তো সেই জায়গাতে আমাদেরকে কিন্তু এই ট্রেডগুলোতে সাবধান থাকতে হবে। যেমন এই জায়গাটাতে করে আপনারা যেটা করতে পারেন, আপনাদের এই যে এসএলটা ছিল সেই এসএলটাকে শিফট করে এনে দরকার হলে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে এনে রেখে দিতে পারেন, ঠিক আছে? এই দেখুন আমি বারবার বলছি ট্রেডিং টোটালি একটা স্কিল। কেন এইটার নাম দিয়েছি আমি বুস্ট ইউর স্কিল? কারণ লাইভ মার্কেটে আপনাকে এগুলো উপস্থিত বুদ্ধি দিয়ে নিজেকেই প্ল্যান করতে হবে। লাইভ মার্কেটে কেউ আপনাকে এটা গাইড করবে না। লাইভ মার্কেট মানে ওয়াইজ আপনাদেরকে আমি এগুলো দিচ্ছি, সেই অনুযায়ী ব্যাপারগুলো আপনারা শিখুন, কিন্তু লাইভ মার্কেটে আপনাদেরকে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হবে, রাইট? তো এই জায়গাটাতে সেটা আপনারা করতে পারেন, ঠিক আছে? এগেন অ্যান্ড এগেন বলছি আমি টোটাল ব্যাপারটাই, ইথেরিয়াম এখানে কিন্তু পুরো ফল করছে না, যদিও এই এফবিজিটাকে এখনও ব্রেক করেনি। যদি এফবিজিটাকে ব্রেক করে দিয়ে এর উপরে ক্লোজ করে দেয় তো আমাদের এই ট্রেড থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া বেস্ট হবে, যদি এটার উপরে ক্লোজ করে দেয় তো। বাট বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছে, হতে পারে যে একটা দাম করে বড় ক্যান্ডেল তৈরি করবে, এখানেও একটা বড় ক্যান্ডেল তৈরি করে আলটিমেট নিচে এসে আমাদের যে টার্গেট 2 আছে সেটা কমপ্লিট করে দেবে, এটা হতে পারে, হওয়ার প্রবাবিলিটি আছে। কারণ বিটিসি ডাউন ট্রেন্ডে আছে, ডাউন সাইডের ট্রেন্ডে আছে, বা ডাউন সাইডের দিকে বেশি বেয়ারিশ পাওয়ারে আছে বলতে পারেন আর কি। তো যদি এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল আসে তো মানে একটা বেশ ধাম করে বড়ই ধস আসবে। তো এই ব্যাপারগুলোকে দেখেই আর কি মার্কেটকে বা ট্রেডকে আপনাকে ম্যানেজ করতে হবে, দ্যাটস ইট, এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখুন এগেন ইথেরিয়াম এখান থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে, তো বারবার আপনাকে বলছি এখানে কিন্তু একটা লিকুইডিটি টাইপের, দেখুন ইথেরিয়াম বিটিসি যতটা ফাস্ট আপসাইডে গেছিলো ততটা আবার এইখানে, মানে আপনাকে যদি আমি দেখাই আমি যেটা বলতে চাইছি, বিটিসি দেখুন এইভাবে একটা লাইক পিরামিড টাইপের সিচুয়েশন ক্রিয়েট করছে, ঠিক আছে? বিটিসি দেখুন একটা পিরামিড টাইপের সিচুয়েশন ক্রিয়েট করছে, কিন্তু আপনি ইথেরিয়ামে দেখুন সেই জিনিসটা তৈরি করছে না, ইথেরিয়ামে একটা কার্ভ টাইপের প্যাটার্ন তৈরি করছে। ইথেরিয়াম কি করছে, একটা কার্ভ টাইপের করছে, এখানে কিন্তু কার্ভ টাইপের প্যাটার্ন তৈরি করছে, এতটা শার্প আপ শার্প ডাউন এই ব্যাপারটা ইথেরিয়াম কিন্তু করছে না, যে কারণের জন্য ইথেরিয়াম কিন্তু আমাদেরকে অতটা ডাউন সাইডের পাওয়ারফুল ব্যাপার দেখাচ্ছে না। এটাই আমি বলতে চাইছি, সেটাকে মেনটেন করেই আপনাকে টোটাল ট্রেডটাকে হ্যান্ডেল করতে হবে। যদি দেখেন যে ইথেরিয়াম এই এফবিজিটার উপরে ব্রেক করে দিচ্ছে তাহলে এই ট্রেড থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত ডাউন সাইডের এই ট্রেডটা আমরা থাকতে পারি, কোনো অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে? দেখুন এগেন অ্যান্ড এগেন বলছি এই মার্কেট সম্বন্ধে কেউ জানে না ভাই, একদম বাস্তব কথা। আমাদেরকে টোটাল মার্কেটের লাইভ সিচুয়েশান দেখে সেই মতো করে আমাদেরকে প্ল্যান করতে হবে, সেই মতো করে আমাদেরকে চলতে হবে, এছাড়া আমাদের কাছে সেকেন্ডারি কোনো অপশানই নেই, ঠিক আছে? তো মার্কেটে যে কি হতে চলেছে এই ব্যাপারে আমরা কেউ জানি না, মার্কেট একটু পরে কী হতে চলেছে। সিচুয়েশান ওয়াইজ আমাদেরকে সিচুয়েশান হ্যান্ডেল করতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে? যাই হোক দেখা যাক, প্রাইস তো নিচে ফল করছে, যদি আমাদের এইটা আমাদের মানে অবভিয়াসলি এটা আমাদের টার্গেট 3 লেখা উচিত ছিল,
ঠিক আছে, কারণ আমাদের প্রথম থেকেই টার্গেট টু এটাই ছিল, এটা ছিল আমাদের টার্গেট টু। যদি টার্গেট টু কমপ্লিট হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, দেন তারপরে টার্গেট থ্রি এটা আমরা লিখছি, এটা আমরা টার্গেট থ্রি লিখছি। সিআরটির যেটা আমাদের এক্সটেনশন ক্যান্ডেল ছিল সেটার লো, অ্যান্ড এখানে অবভিয়াসলি একটা অর্ডার ব্লক আছে, সেই হিসাবে আমরা এটাকে টার্গেট থ্রি লিখছি। তো দেখা যাক কী হচ্ছে, আমি সেই মতো আপনাদেরকে আবার আপডেট করছি। আমরা টার্গেট প্রাইস টু এর কাছাকাছি আছি। তো বেস্ট অপশান ট্রেলিং স্টপ লস টার্গেট প্রাইস ওয়ান যেটা আমাদের টিপি ওয়ান, সেখানে বা এই ক্যান্ডেল হাইয়ের উপরে রাখা যেতে পারে, যেন কোনোভাবেই লস তো দূরের কথা, আমার টার্গেট প্রাইস ওয়ানের যেন পুরো ব্যাপারটাই আসে, কারণ একদম টার্গেট প্রাইস টু এর কাছাকাছি আছি। আপনারা চাইলে আপনারা এখান থেকে প্রফিট বুকিংও করতে পারেন, কারণ এখানে প্রাইস একটু ইথেরিয়াম যেহেতু এখান থেকে আপসাইড পাওয়ার মতো প্ল্যান করছে, ঠিক আছে, কারণ এই জোনটা বারবার আমি বলছি, এই জোনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস বারবার আসছে, এই জায়গা থেকে রিজেকশন নিয়ে আবার আপসাইডে যাচ্ছে, আপসাইডে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম আপসাইডে যাওয়া শুরু করেছে, অর্থাৎ বিটিসিও কিছুটা আপসাইডে যেতে পারে। তো আপনারা চাইলে এখান থেকে পুরোপুরি প্রফিট বুক করে নিতে পারেন, পুরোপুরি প্রফিট বুক করে নিয়ে আপনারা এইখান থেকে আপনাদের ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন, যদি আপনারা চান তো এরকম জায়গা থেকে ট্রেডটা ক্লোজ পুরোপুরি করে দিতে পারেন। এটা টোটালি ডিপেন্ডস আপন ইউ। আমি বারবার বলছি, লাইভ মার্কেটে ট্রেড ম্যানেজ করাটা একটা বড় ব্যাপার, ট্রেডে এন্ট্রি নেওয়ার সাথে সাথে ট্রেড ম্যানেজ করাটা একটা বড় ব্যাপার। আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন, এখান থেকে টোটাল ট্রেডের প্রফিট বুক করে আপনারা বেরিয়ে যেতে পারেন, কারণ ইথেরিয়াম এখান থেকে স্ট্রংলি কিন্তু আবার আপসাইডের একটা ক্যান্ডেল তৈরি করছে, কারণ বারবার বলছি ইথেরিয়াম এই জায়গাটাতে করে আটকে আছে, ও করছেই তাই, আপসাইডে যাচ্ছে, আসছে, এখান থেকে রিজেকশন নিয়ে আবার আপসাইডে যাচ্ছে, এফবিজি থেকে রিজেকশন নিয়ে নিচে আসছে, এখান থেকে রিজেকশন নিয়ে আবার আপসাইডে যাচ্ছে, এই জিনিসটাই করছে, যেহেতু এখানে একটা গ্রিন ক্যান্ডেল ইথেরিয়াম তৈরি করছে, তো বিটিসিও করবেন, বিটিসিও সেম জিনিসই করছে। তো আপনারা চাইলে এখান থেকে বেরাতে পারেন, বা ট্রেলিং স্টপ লস এই জায়গাটাতে করে, বা টার্গেট প্রাইস ওয়ান যেটা আছে আপনার, এই টার্গেট প্রাইস ওয়ানের কাছে রাখতে পারেন। আমি বারবার বলছি এগুলো সব আপনাদের ক্যাপিটাল, আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট, এখানে তো রিস্কের কোনো ব্যাপার আর নেই, কারণ আমরা প্রফিটেই আছি অবভিয়াসলি, বাট এটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপর, আপনার থিঙ্কিংয়ের উপর, আপনার চিন্তাভাবনার উপর। তো সেই মতো করে স্টপ লসটা আপনি রাখতে পারেন আপনার যেখানে খুশি, আপনি এই ক্যান্ডেলের হাইয়ের উপরে রাখুন, কি আপনি টার্গেট প্রাইস ওয়ানের কাছে রাখুন, যেখানে আপনি রাখুন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, বাট দেখা যায় কি হচ্ছে প্রাইস এখানে দেখুন, আমি আবারও বলছি, যেহেতু আমাদের এখানে সিআরটি 1 আওয়ারে হয়ে আছে, অ্যান্ড মোটামুটি 1 আওয়ারের যে এফবিজিটা আমাদের এখানে ছিল সেটা মোটামুটি ক্লোজের অবস্থাতেই, তো আই ডোন্ট থিঙ্ক যে এখান থেকে একটা স্পাইক মেরে দেবে আপসাইডের, ঠিক আছে, হয়তো এই এরিয়াটাতে আসার পর, এই যে ডিম্যান্ড জোনটা আছে সেইখানে আসার পর সেইখান থেকে হয়তো আপসাইডের কিছু স্পাইক বা সাইডওয়েজ হতে পারে। তো এইটুকু তো টার্গেট কমপ্লিট হওয়া উচিত, এটা আমার মনে হয়। তো দেখা যাক কি করছে নেক্সট, আমি আপনাদেরকে আপডেট করছি। আমাদের টার্গেট প্রাইস টু একদম সেটার কাছাকাছি, তো সেটা মোটামুটি কমপ্লিটই আর কি। স্টার রেশিও ছিল 1:4.25, আপনি 1:4-এ যদি যাই তো সেটা তো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো 1:4 মানে একটা যথেষ্ট ভালো রিস্ক রেওয়ার্ড। আপনি 1:4 রিস্ক রেশিও যদি কনসিস্টেন্সি মেনটেন করে যদি চলেন, 1:4 রিস্ক রেশিও মানে বিশাল ব্যাপার। আমি কেন বিশাল ব্যাপারে বলছি, আমি আবারও বলছি এগুলো লং টার্মের হিসাবে, ঠিক আছে, ওই একদিন দুম করে ট্রেড করলাম না, একদম ডিসিপ্লিন মেনটেন করে, যেদিনকে আমার সেট আপ নেই, যেমন মেবি প্রথম এই বুস্ট ইওর ট্রেডিং স্কুলের প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেদিনকে যেমন আমি বলেছিলাম যে আজকে কোনো আমার সেট আপ নেই, সো আমি ট্রেড করবো না, সেদিনকে যেমন আমি ট্রেড নিইনি, হয়তো সেদিনকে যদি আমি জোর করে ট্রেড নিতাম তাহলে আমার হয়তো এসএল হিট হতো, তো সেক্ষেত্রে আমার একটা লস হতো, বাট আমি যেহেতু লসটাকে অ্যাভয়েড করে গেলাম, আমার ট্রেড সেদিনকে ছিলই না, সেট আপই ছিল না, তাই আমি সেদিনকে ট্রেডই নিইনি, তো আমার লসটা সেভ করে দিল। তো এইভাবে আজকে যেমন আমি বললাম যে আজকে সিআরটি মডেল হয়েছে, সিআরটি অনুযায়ী আমি ট্রেড প্ল্যান করবো, সিআরটি অনুযায়ী ট্রেড প্ল্যান করেছি, এবং সেটা আপনাদেরকে লাইভ মার্কেটে আমি ডাইরেক্ট বোঝাচ্ছি যে কীভাবে কী ব্যাপারটা মেনটেন করা যেতে পারে, কী করা যেতে পারে। দেখুন মজার ব্যাপারটা এই যে ইথেরিয়াম ফল করছে, দেখুন এখানে বিটিসিও ফল করছে, তো ব্যাপারগুলোকে এইভাবে মেনটেন করুন, ঠিক আছে, যত টোটাল ব্যাপারটাকে আপনি এনগেজ করতে পারবেন, যত ব্যাপারগুলোকে ম্যানেজ করতে পারবেন তত বেস্ট। দেখুন এটা তো হয় না কখনো যে গাড়ি অন করলাম, গাড়ি অন করে ড্রাইভারের সিটে বসে চুপচাপ এভাবে বসে আছি, আমি স্টিয়ারিং দেখছি না, রাস্তা দেখছি না, রাস্তায় বাম্পার দেখছি না, জ্যাম দেখছি না, আমি স্টিয়ারিং ঘুরিয়ে মেনটেন করছি না, সময় সময় ব্রেক করছি না, তো সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে 100%। বাট গাড়ি আপনাকে ড্রাইভ করতে হবে, লাইক সেম জিনিসই ট্রেডের ক্ষেত্রেও, ট্রেড আপনাকে ম্যানেজ করতে হবে, লাইক এটা এক ধরনের রাইড ভাবুন আপনি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তো যদি যেটা বলছিলাম, হ্যাঁ কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন, যে একদম ডিসিপ্লিনড ওয়েতে আজকে আমার সেট আপ নেই,
দেখুন যে কোনো সেট আপনি কাজ করুন, সিআরটি একটা দারুণ সেট আপ। আমি খুদ নিজে সিআরটি খুব সুন্দর ফলো করার চেষ্টা করি। সিআরটি আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা স্ট্র্যাটেজি। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে যত ভিডিও যত ডিটেলসে দেওয়া আছে তার থেকে সিআরটির ভিডিও সব থেকে বেশি ডিটেলসে দেওয়া আছে, কারণ আমি এটা পার্সোনালি আমি এটা ফলো করি, আমার এটা খুব পছন্দের একটা স্ট্র্যাটেজি। আজকে আমার সিআরটি স্ট্র্যাটেজি ছিল, তো সেজন্য আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারছিলাম যে এই জিনিসগুলো হবে অ্যান্ড এগুলো ম্যানেজ করতে হবে। গতকালকে যেটা ছিল সেটাতে যেমন পারফেক্টলি আমার সেইভাবে সেট আপ ছিল না, বাট ওই ছোট স্ক্যাল্পিং সেই হিসাবে প্ল্যান করা হয়েছিল, বাট স্টিল 1:4 আমাদের রিস্ক রেওয়ার্ড সেটা আমাদের কমপ্লিট এখানে হয়েছে। অ্যান্ড এই ট্রেড থেকে বেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে, ঠিক আছে। এগেন আমার ক্লোজ হয়ে গেছে ট্রেড এই জায়গাটাতে করেই। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, ঠিক আছে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারলাম লাইভ মার্কেটে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, কীভাবে ট্রেড এক্সিকিউট করা যেতে পারে, টোটাল ব্যাপারগুলোই। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। প্লিজ কমেন্টে লিখুন যে এই যে সিরিজটা আমি স্টার্ট করলাম এটা আপনাদের হেল্প হচ্ছে কিনা, আপনাদের পছন্দ হচ্ছে কিনা, আপনাদের ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমি এটা কন্টিনিউ করব, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হলো আমি যদি লাইভ মার্কেটে প্রত্যেক দিন আমি যেভাবে থিঙ্কিং করি, আমি যেভাবে ভাবি, আমি যেভাবে ট্রেড প্ল্যান করার চেষ্টা করি, সেই জিনিসটা যদি আপনাদেরকে লাইভ মার্কেটে আমি যদি অ্যাপ্লাই করে করে দেখাই, তো আই থিঙ্ক দ্যাট আপনাদের স্কিল অনেকটা বাড়বে, ঠিক আছে। তো সেই জন্যেই এই জিনিসটা আলটিমেট করা, এবং প্ল্যানিং আছে যে এবার অ্যাটলিস্ট 2026-এ টোটাল জিনিসটাই কন্টিনিউ করব প্রত্যেক দিনই। স্যাটারডে সানডে ট্রেড ক্রিপ্টো মার্কেট খোলা থাকলেও আমি নিই না, তো এটা কন্টিনিউ করব, ইচ্ছে আছে আর কি, ঠিক আছে। তো দেখা যাক, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। ঠিক আছে, আজকে তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই 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 বাই।